যুবক তোমরা একটু জোরে কও, মুরব্বী বাবারা হারা কিভাবে বলবে, বয়স হয়ে গেছে। তোমরা তো ইয়ং আছো, কথা ঠিক কিনা? তোমরা তো ইয়ং আছো। হুজুর ইয়ং আছি, বাবার গাঁজা খাইয়া ইয়ং শেষ। আছে না নাই? তোমরা কষ্ট পাইও না, সব যুবক একরকম না। অনেক যুবক রয়েছে এখনো ফজরের সালাত আদায় করে, কথা ঠিক কিনা? এখনো যুবক আছে কোরআন পড়ে, আল্লাহকে ডাকে। সব যুবক কি এক? কিছু যুবক আছে চেহারার দিকে তাকাইলেই দেখা যায় চেহারার ভিতরে নুন নাই, চোখ দুটা লাল হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এ যুবক, চোখ লাল কিনলে গিয়া, চেহারা এরকম দেখায় কিনলে গিয়া, কিছু খাওনি, মুখটা বেজার, চেহারাটা মলিন কইরা কাইটা পড়ে। কিন্তু বুঝি রে যুবক, তুমি তো ধ্বংসের পথে চলতেছো, ধ্বংসের পথে হাঁটতেছো। এই মদ গাঁজা বাবা হিরোইন যা কিছু খাইতেছো সাময়িক মজা, কথা ঠিক কিনা? কিন্তু এর ভিতরে যে ক্ষতি রয়েছে, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি এগুলো হারাম। মদ, জুয়া, লটারি এগুলো কি? এই বোঝে না, কথা বোঝে না। এই খেয়াল, কি এগুলো? কি আরো জোরে বলি, এগুলো কি? মদ, জুয়া, লটারি এগুলো কি? হারাম। আমরা শরাব, মদ পান করব, দুনিয়ার ভাত পচা, ফল পচা, এই পচা গন্ধর মদ খাবো না। আমরা জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহ তাআলার পিওর শরাব পান করব, কথা ঠিক কিনা? বৃদ্ধ বাবাজিরাও পান করবেন? আরে করবেন, জান্নাতে গিয়া, দুনিয়াতে না। কোথায়? আরে জান্নাতে কোথায়? বৃদ্ধ বাবাজিরা, নবীজি একদিন এক বয়স্ক সাহাবীর সাথে মজা করতেছে। কি মজা! ডাক দিয়া কয়, এ বয়স্ক লোক, এ মুরব্বী বাবা, বয়স্ক লোক তো জান্নাতে যাবে না। বয়স্ক লোক কই যাবে না? সাহাবী চেহারাটা মলিন কইরা ফেলছে। সাহাবী কি করছে? চেহারাটা মলিন কইরা কইছে, হুজুর কি কোন, বয়স্ক লোক জান্নাতে যাইবে না, এটা কি কইলেন? নবীজি ডাক দিয়া কয়, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা খেয়াল করবেন, আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে যখন একজন মানুষ ঢুকবে, একজন মানুষ প্রবেশ করবে, জান্নাতি মানুষের চারটা গুণ হবে। কয়টা? আরো জোরে, কয়টা? চারটা গুণ হবে। এক নাম্বার, আমরা যারা 60, 70, 80, 90 বছর বয়স পাইয়া মারা যাই, মারা যাওয়ার পরে জান্নাতে যে আমরা ঢুকবো, আমাদের বয়স 60, 70, 80, 90 থাকবে না, আমাদের বয়স 25, 24, 30, 20 হবে। আল্লাহু আকবার। হুজুর এইটা কি লাগা? বয়স্ক লোক জান্নাতে যাইবে, অনেকের দাঁত ভাঙা থাকে, এই মারিতে শক্তি পায় না, কিন্তু জান্নাতের যে নাজ নিয়ামত রয়েছে এগুলো খাওয়ার জন্য তো যুবক দরকার, কথা ঠিক কিনা? এগুলো খাওয়ার জন্য কি দরকার? যুবক, সুঠাম দেহের অধিকারী দরকার, কথা বলেন। এরপরে আমরা যে 5 ফুট, 6 ফুট, 7 ফুট লম্বা এরকম থাকবো না। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যারা ঢুকবে তারা যুবক বয়স নিয়ে ঢুকবে। বডিটা হবে আদম নবীর বডি আল্লাহ তাআলা দান করবেন। ইউসুফ নবীর মতো চেহারা আল্লাহ তাআলা জান্নাতি লোকদের দান করবেন। আর আমাদের নবীর মতো আখলাক নিয়ে আমরা জান্নাতে ঢুকবো। আমরা সকলে কি জান্নাতে যাইতে চাই? আওয়াজ দেন, চাই কি চাই না? ও মালিক, আজ যেরকম আমরা এখানে একত্রে বয়ান শুনতেছি, কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল শুনতেছি, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদের সকলকে একসাথে থাকার মতো তৌফিক দান করুন। আমিন। এই আমিন হবে না, আরো জোরে আমিন। যেই কথা বলতেছিলাম, যুবক তোমরা মদ পান করবা, শরাব করবা, দুনিয়াতে কইরো না, জান্নাতে গিয়া কইরো। পারবা তো ইনশাআল্লাহ? যুবকদের বর্তমান যে অবস্থা, মাঝে মাঝে মসজিদে দেখা যায় অনেক যুবক নামাজের পরে অজস্র কান্না করে, আছে না ভাই? আমি দেখি, মাঝে খেয়াল করি, নামাজের পরে এমন ভাবে কাঁদে, আমি তখন বুঝতে পারি এই যুবক বেলাইনে ছিল, বেলাইন থেকে এখন লাইনে আসছে, কথা ঠিক কিনা? আমার মন চায় তার পিছে গিয়ে আমিও হাতটা উঠাই, কারণ
একটা যুবক যখন লাইন থেকে বেলাইন থেকে লাইনে চলে আসে, ওই যুবকের উপর সরাসরি আল্লাহর সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। তো তোমাদের পায়ে হাত দিয়া বলি, যুবক, মদ গাঁজা যা কিছু রয়েছে এগুলো না খাইয়া একটু দিনের পথে চলি ইনশাআল্লাহ। আমি জুমার বয়ানে আলোচনা করছি, বর্তমানে যুবক যুবতীরা যে পরিমাণে, যুবক যুবতী না সব শ্রেণীর লোক যে পরিমাণে অ্যান্ড্রয়েড সেট মোবাইল টেপে, এই পরিমাণ যদি প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মানুষ এই পরিমাণ তসবিহ টিপত, তাহলে বর্তমানের মানুষগুলো আব্দুল কাদের জিলানী হইতো। কথা ঠিক কিনা? হ্যাঁ, এদিকে একটু চাপ দিই ভাই, একটু চাপ, এদিকে আসে। আচ্ছা থাক, বসবে না, যারা আসবে এই খেয়াল করি, এই ভাই খেয়াল করি, বর্তমানে যে যুবক যারা রয়েছে এই খেয়াল করি, এই যে মোবাইল আল্লাহ রাত্রিরে শুরু হয়, আর মোবাইলে ইহুদিরা এমন এমন কিছু সিস্টেম দিয়া দিছে, যেই সিস্টেম গুলো মানে কোনটার পর কোনটা, এই ইউটিউবে ঢোকে, এই ফেসবুকে ঢোকে, এই ইমোতে ঢোকে, এই মেসেঞ্জারে ঢোকে, এই হোয়াটসঅ্যাপে ঢোকে, এক একটাই এক এক মজা। কথা ঠিক কিনা? এই পাবজি গেমস, এই এডা, এই ওডা, আহারে যুবকের কি অবস্থা হয়ে গেল। এই সময়টুকু যদি একটা যুবক আল্লাহরে ডাকতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এই পরিমাণ, যেই পরিমাণ মোবাইল টেপে এই পরিমাণ যদি যুবকরা যুবতীরা আল্লাহরে ডাকতো, প্রত্যেকটা যুবক বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যেত। কথা ঠিক কিনা? মা বোনেরা যদি এই পরিমাণ কোরআন পড়তো, হাদিস পড়তো, প্রত্যেকটা ঘরে ঘরে রাবিয়া বস্ত্রী পয়দা হইতো। কথা ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে আসিয়া পয়দা হইতো। কথা ঠিক কিনা? হ্যাঁ, কোথায় গেছে সমাজ? দেখেন না বর্তমানে সমাজের অবস্থা কি? আগে 3 জন 4 জন 5 জন বন্ধু বান্ধব যদি একত্র হইতো, এরা একত্র হইলে দেখা যেত কি একটা ভালোবাসার কথা, একটা কুশল বিনিময় হইতো, হইতো না? আরে ভাই হইতো কি হইতো না? আরে এখন কি হইছে জানেন? 4 জন 5 জন হইছে, এই ফোন দিল কেডা, হ্যালো, আবার কেউ মোবাইল টেপে, কেউ চ্যাটিং করে, গার্লফ্রেন্ডে ফোন মারছে, আছে না নাই? যুবক গার্লফ্রেন্ড আছে না নাই? আছে। গার্লফ্রেন্ড ছাড়া তো তোমরা চলতে পারো না, কিন্তু দুনিয়ার এই গার্লফ্রেন্ড এটা খানিকের জন্য। আল্লাহ তাআলা সেই জান্নাতের ভিতরে যে গার্লফ্রেন্ড দেবে, দুনিয়ায় আর কি রূপসী কি সুন্দরী দেখো, হুর ও গেলমান, আল্লাহু আকবার, সেগুলো যদি দেখতা, দুনিয়ার এই গার্লফ্রেন্ডের দিকে না তাকায়া প্রত্যেকটা যুবক আল্লাহওয়ালা হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের গার্লফ্রেন্ড তালাশ করতা। কথা ঠিক কিনা? এগুলো ত্যাগ করো, এগুলো ছেড়ে দাও, দেখবা অটোমেটিক তুমি জান্নাতি হুর গেলমান পেয়েছ। আল্লাহ কবুল করুন। আরেক বিদ্যবাদে কবুল করুন। আপনার কি দরকার? একটা গার্লফ্রেন্ড হলে কেমন হয়? আপনার তো বয়স হয়ে গেছে হুজুর, আপনার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড বেঁচে আছে? হ্যাঁ, নাই? আছে? বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকের ওয়াইফ স্ত্রী গার্লফ্রেন্ড। কথা ঠিক কিনা? হ্যাঁ, ওয়াইফ স্ত্রী সব থেকে বড় গার্লফ্রেন্ড। যুবক কয় হুজুর এখন তো বিয়ে করি নাই, তাই বিয়ের আগে একটু তুমি এখন যদি এরকম একটু এগুলো বলা দরকার, সমাজে দরকার কিনা? এই যুবক খুশি হয়েছে, তোমার আছে থাকলে বললো, বাবা মারে বললে বিয়া পড়াই দিই। সরকার এমন একটা সিস্টেম, এই খেয়াল করি, এমন একটা সিস্টেম চালু করে দিছে যে 18 বছর হইলে, 18 বছর না হইলে বিবাহ দেওয়া যাইবে না। ছেলেদের 21 বছর না হইলে বিবাহ দেওয়া যাইবে না। তাইলে এই পুলিশ আসবে, মামলা হবে, হামলা হবে। 18 বছর না হইলে বিয়ে দেওয়া যাইবে না, কিন্তু 14 বছর 15 বছরের মাইয়ারা বাটা জোরে পার্কে গিয়ে ঘুরতে পারবে, এতে আর পুলিশ ধরবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, এতে আর পুলিশ কিছু বলবে না। কে? এর তো এখন একই নাবালেগা, নাবালেগা, বালেগাই হয় নাই, এর ধরবা কিসের জন্য? কেন বয়স কত? 14-15। কি কিছু বুঝে? কিছু বুঝে না, কিন্তু যুবকের হাত ধরে তো ঢুকছে পার্কে। আছে না নাই? হ্যাঁ, ঢুকছে পার্কে। নাউজুবিল্লাহ বলবেন না? মুরব্বী বাবারিরা খুশি হইতেছেন নাকি? এগুলো বেজা খুশি হইয়েন না, এগুলো কিন্তু খুশির কথা না। সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, আমরা বুঝতে পারতেছি না। আর সমাজের অবস্থা এখন এরকম হয়েছে যে মানুষ গুনারে গুনাহ মনে করে না। আছে না নাই? হ্যাঁ যুবক, গুনারে কি করে না? গুনাহ মনে করে না। গুনাহ চলতেছে তো চলতেছে। আরে এমন ভাবে গুনাহ ছড়িয়ে পড়ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, ভাই গুনাহ এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ভাই বলি না ইনশাআল্লাহ? বৃদ্ধ বাবাজিরা, আপনাদের লক্ষ্য করে আমি বলি, আমাদের এখানে অনেকের বয়স হয়েছে, হয়েছে না ভাই? অনেকের বয়স হয়ে গেছে।
শেষ সময় বেশি বেশি ইস্তিগফার তওবা করতে থাকবেন। বেশি বেশি কি করবেন ভাই? ইস্তিগফার তওবা করতে থাকবেন। কি হবে? আর জিকির করতে থাকবেন। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার। যদি আপনি বেশি বেশি জিকির আজকার এগুলো করেন, তো করতে করতে যদি হঠাৎ মারা যান, দেখবেন আপনার জবান থেকে উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।